এই বর্তমান সময়ে আপনার একটি নতুন ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে ৫টি শর্ত কিন্তু পূরণ করতে হবে। যদি আপনি এই ৫টা শর্ত আপনার নতুন পেজ অথবা ফেসবুক প্রোফাইলে পূরণ করতে পারেন, তবে আপনি এই বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজ সেটআপ আপনি পাবেন। আর না হয় আপনি জিন্দেগিতে কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না। তো এই যে আপনার ৫টি শর্ত রয়েছে, কি, কি শর্ত আমরা এক, এক করে প্রত্যেকটা বিষয় কিন্তু বিস্তারিত জেনে নিব। তো ৫টি শর্ত পাওয়ার জন্য আপনি কি করবেন? ১ম এ চলে আসবেন আপনার যে Facebook অফিসিয়াল অ্যাপটি থাকবে, আপনি কি করবেন? এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পর আপনি এইখানে আপনার যে পেজ বা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে চান, আপনি কি করবেন? ওই পেজ বা আইডি এখানে আপনি লগইন করে নিবেন। পেজ হলে সুইচ করে নিবেন। নেওয়ার পর আপনি কি করবেন? এই ৫ টার ভিতরে ১ নাম্বার শর্তটা জানার জন্যে এইখান থেকে আপনি দেখবেন এই যে আপনার প্রোফাইল অপশন থাকবে এই জায়গায়, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন যে এরকম একটা অপশন থাকবে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড নামে। তো আপনি কি করবেন? এই প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখবেন যে আপনার এরকম এই পেজের নাম অথবা আইডির নাম কিন্তু এখানে শো করবে। আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করে দিবেন, এইখান থেকে আপনি দেখবেন যে পেজ রেকমেন্ডেশন, পেজ হলে পেজ রেকমেন্ডেশন, প্রোফাইল হলে প্রোফাইল রেকমেন্ডেশন, এইটা কিন্তু এখান থেকে থাকবে। তো যেটাই থাকুক আপনি কি করবেন? এইখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখবেন আপনার প্রোফাইল বা আপনার পেজটা এখানে রেকমেন্ডেবল রয়েছে কিনা। যদি কোনো ক্রমে আপনার এখান থেকে পেজ বা প্রোফাইল রেকমেন্ডেবল না থাকে, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম থাকে, তাহলে কিন্তু আপনার এখান থেকে এই পেজের ভিডিওগুলি জীবনেও কিন্তু ভাইরাল হবে না, বা এই প্রোফাইলের ভিডিওগুলি জীবনেও ভাইরাল হবে না। রিচ এনগেজমেন্ট এগুলো কোনো কিছু কিন্তু আপনার আসবে না। এক কথায় আপনার এই পেজ বা আইডি একদম ডেড হয়ে থাকবে, লো হয়ে থাকবে। কোনো কিছু কিন্তু আপনার এখান থেকে হবে না। আপনি এখান থেকে মনিটাইজ পাবেন কিভাবে? যদি আপনার ভিডিওগুলি ভাইরাল না হয়। তো এখন আমরা জেনে নিব ২ নম্বর যে বিষয়টা রয়েছে সেটা, যে আপনাকে কেন এই যে রিচ এনগেজমেন্ট আপনার ভিডিওগুলি ভাইরাল হতে হবে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য। তো এটা ছিল আপনার ২ নম্বর শর্ত, যে আপনার একটি ফেসবুক পেজ বা প্রোফাইলে রিচ এনগেজমেন্ট ভিডিও ভাইরাল এগুলো যদি না হয়, তাহলে আপনার এই পেজ বা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী কিন্তু থাকবে না। কেন? কারণ ফেসবুক এখান থেকে সরাসরিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে বা শর্ত দিয়ে দিয়েছে, আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কোনো রকম আপনার এখান থেকে মানে ফলোয়ার বা ওয়াচ টাইমের দরকার নেই। কি দরকার? এখান থেকে আপনার এটা দরকার যে আপনি ভিডিওগুলো আপলোড করলে লোকজনে আপনার ভিডিওগুলি দেখছে। তার জন্য আপনার কি দরকার? রিচ এনগেজমেন্ট ভিডিও ভাইরাল এগুলো হলেই ফেসবুক বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলি লোকজনে দেখছে। তো এই কারণে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ আপনি পাবেন। যদি আপনার পেজের ভিডিও ভাইরাল এবং রিচ এনগেজমেন্ট ভিডিও আপলোড করলে ভিউজ না আসে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন না। তো এই যে আপনার রেকমেন্ডেবল এইটা এবং আপনার ভিডিও ভাইরাল, রিচ এনগেজমেন্ট এই ২ টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে রেকমেন্ডেবল না থাকলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে না। আর ভিডিওগুলি ভাইরাল, রিচ এনগেজমেন্ট এগুলো না থাকলে আপনি পেজ বা প্রোফাইলে মনিটাইজ পাবেন না। তো এই ২ টা বিষয় আপনি অবশ্যই এখান থেকে মাথায় রাখবেন। ৩ নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হলো আপনি কি করবেন? এখান থেকে নিচে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখবেন পেজ স্ট্যাটাস, প্রোফাইল হলে প্রোফাইল স্ট্যাটাস। আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এইখান থেকে আপনি দেখবেন আপনার এখান থেকে প্রোফাইল বা পেজে টিক মার্ক রয়েছে কিনা এবং এখান থেকে নো ভায়োলেশন এরকম কোনো কিছু শো করছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক থাকে এবং এখান থেকে নো ভায়োলেশন দেখায়, তাহলে বুঝবেন আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রকার ভায়োলেশন নেই। আপনার এটা নিরাপদ রয়েছে। আপনি এখানে নিয়মিত কাজ করবেন। আর যদি এখান থেকে ভায়োলেশন থাকে, তাহলে আপনি এটা আগে সমাধান করবেন, তারপর আপনি এখানে কাজ করবেন। কারণ যদি আপনার এখান থেকে কোনো প্রকার ভায়োলেশন থাকে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরেও কিন্তু আপনি এটা সেটআপ কিন্তু করতে পারবেন না। আপনাকে কিন্তু রিজেক্ট করে দিবে। ফেসবুকের মনিটাইজ পলিসি অনুযায়ী আপনার পেজে কোনো প্রকার ইস্যু থাকবে না। তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ বা যেকোনো মনিটাইজ আপনি সেটআপ করতে পারবেন। তো এটা ছিল আপনার ৩ নাম্বার, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ৪ নাম্বার যে বিষয়টি রয়েছে, আপনি এখান থেকে প্রতিনিয়ত এখানে ভিডিও আপলোড করবেন, নিয়মিত কাজ করবেন। এখান থেকে কখনোই গ্যাপ দিবেন না। আপনি একটি চ্যালেঞ্জ হিসাবে নিবেন ফেসবুকে কাজ করা। এখানে যতই ঝড়-তুফান আসুক, যত কিছু আসুক, আপনি যদি বেঁচে থাকেন এবং সুস্থ থাকেন, তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত এখানে কাজ করতে হবে। নিয়মিত কাজ না করলে কিন্তু এখানে আপনার অ্যাক্টিভিটি বাড়বে না। আর অ্যাক্টিভিটি না বাড়লে কিন্তু আপনার পেজের ভিডিওগুলি ভাইরাল হবে না। রিচ এনগেজমেন্ট এগুলো কিন্তু আসবে না। অবশ্যই আপনি কথাগুলি মনে রাখবেন। ৫ নাম্বার যে উপায়টি রয়েছে সেটা হলো আপনি কি করবেন? এইখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এইখান থেকে ব্যাকে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে আপনার এরকম নিউজ ফিডে চলে আসবেন এবং আপনি এখান থেকে উপরে দেখবেন এই যে 3 ডট আইকন থাকবে, প্রোফাইল হোক বা পেজ হোক। আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন
একটু নিচে চলে আসলে এরকম একটা অপশন থাকবে হেল্প এন্ড সাপোর্ট। আপনি কি করবেন? এই জায়গায় একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এরকম একটা অপশন পাবেন সাপোর্ট ইনবক্স। তো আপনি এইখানে একটু ক্লিক করে দিবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন এখানে আপনার রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং এখানে পিউর অ্যালার্ট ২ টা অপশন কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। তো এই ২ টা অপশনের কাজ কি এবং এগুলো আপনার কনটেন্ট মনিটাইজেশন এর সাথে কি সম্পর্ক? তো এইখান থেকে আপনি উপরে ক্লিক করলে এইখান থেকে আপনি দেখবেন ফেসবুকের কাছ থেকে আপনার কোনো প্রকার রিপোর্ট রয়েছে কিনা। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো রকম রিপোর্ট বা সমস্যা রয়েছে কিনা। যদি এখান থেকে কোনো রিপোর্ট থাকে আগে এটা আপনি সমাধান করবেন, তারপর আপনি ফেসবুকে কাজ করবেন। এবং যদি এখান থেকে নো রিপোর্ট থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই, আপনি এখানে কাজ করতে পারেন। তারপর আপনি কি করবেন? এখান থেকে ব্যাক করবেন এবং আপনি এখান থেকে দেখবেন এই যে ইউর অ্যালার্ট, আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। যদি কোনো কারণে আপনার পেজের ভিতরে এমন কোনো ভায়োলেশন থাকে যেগুলো আপনার পেজ স্ট্যাটাসে দেখা যায় না বা ফেসবুকে দেখা যায় না, তো আপনি কিন্তু ওইগুলো এখান থেকে দেখতে পারবেন। যদি কোনো প্রকার আপনার এখান থেকে ভায়োলেশন থাকে এইখানে, এটাও কিন্তু আপনাকে রিমুভ করতে হবে বা সমাধান কিন্তু করতে হবে। এবং যদি না থাকে এরকম নো ভায়োলেশন থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনি এই পেজ দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আপনি এখান থেকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করলে কনটেন্ট মনিটাইজেশন ফি পাবেন। যদি আপনার নতুন পেজ বা প্রোফাইলে এই যে আমি ৫ টা বিষয় দেখিয়ে দিলাম, ঠিক থাকলে অবশ্যই আপনি এটা নিয়ে কাজ করবেন। আর যদি এখান থেকে যেকোনো একটা সমস্যা আপনার থাকে, আগে এই সমস্যার সমাধান আপনি করবেন। সমাধান হলে আপনি কাজ করবেন, না হলে আপনার এই পেজ বা প্রোফাইল আপনি বাদ দিয়ে অন্য একটা নিয়ে কাজ করবেন নতুনভাবে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।